ভগবান কি আদৌ আছে? বয়স তো আপনার অনেক হলো, অনেক গীতা ভাগবত পড়লেন, পুরাণ পাঠ করলেন, কি পেলেন, কি জানলেন, কি বুঝলেন এতদিনে? তা আপনি যদি তার সারাংশ আমাকে বলেন, আদৌ কি ভগবান আছে? থাকলে থাকলে তিনি কিভাবে আছে, তাকে জানা যাবে কিভাবে, এটা যদি আপনি বলেন। মন্ত্রী বললেন, আর কিছু বলবেন না, এটার উত্তর দিতে থাকবো। বললেন, আর একটা কথা হলো, যদি ভগবান থাকেন তাহলে তিনি কোন দিকে তাকান? কোন দিকে তাকান? এর উত্তরটা আপনি দেবেন। বলছেন, মহারাজ তাহলে কি এবার শুরু করব? না, আর একটা প্রশ্ন আছে। বলে, কি বলুন? বলি, যদি আপনার দ্বিতীয় কথা অনুসারে ভগবান থাকেন, তাহলে ভগবান কি করে? এই তিন প্রশ্নের উত্তর যদি আপনি যথাযথভাবে বিস্তারিতভাবে এই সবাইকে একটু অবগত করিয়ে দেন, তাহলে জীবনটা ধন্য হয়। তো বললেন, মহারাজ আমাকে কি সময় দেওয়া হবে না? এখনই বলতে, না না না, এক সপ্তাহ সময় দেওয়া হলো, কারণ আমি জানি এ তত্ত্বের অন্বেষণ করে একদিনের কাজ না। আপনি চিন্তা ভাবনা করুন, আর ভাবনা করে বলবেন, তবে মনেও রাখবেন, যদি না পারেন আপনার গর্দান যাবে, এটাই আপনার শেষ, আর কারো সঙ্গে দেখা হবে না। যদি উত্তর দিয়ে খুশি করতে পারেন তো বাস বেঁচে গেলেন, আর যদি না পারেন তো জানতে হবে বেগার এতদিন আমার খেয়েছেন আর আমারই পড়েছেন, অনেক নিয়েছেন, কিছু দিতে পারলেন না। ভালোই ছিলেন, গীতা পড়ো, ভাগবত পড়ো, গোপনে পড়ো, এই লোক জানাজানি হয়ে গেল। রাজা এখন জন্ম মৃত্যুর জায়গায় আমাকে পাঠিয়ে দিলেন। কি আশ্চর্য বলুন তো, ঈশ্বরকে জানা যায় যায়। এখানে যারা হরিনাম শুনছেন তাদের মধ্যেও অনেকে আছেন জেনে ফেলেছে, কিন্তু তারা কাউকে জানাতে পারবে না। এটা কি করে সম্ভব? তাকে জানা যায়, সাধ্য সাধনায় তাকে জানা যায়, কিন্তু জানানো যে বড় দায়। হরিনাম শুনলে, কৃষ্ণ নাম শুনলে, সাধু সঙ্গ করলে অনেক কিছু বোঝা যায়, কিন্তু কাউকে বোঝানো যায় না। সংসারে যা জানি তা জানাতে পারি না, যা বুঝি তা কাউকে বোঝাতে পারি না, যা দেখি তা কাউকে দেখাতে পারা যায় না। এ মানব জীবনের বড় সমস্যা, বড় সমস্যা। কুমোর পাড়ায় কুমোরেরা প্রতিমা গড়ে, একটা কাঁচা কাদার তাল। ও শিল্পী, তুমি কি গড়বে গো? এত কাঁচা কাদার তাল জড়ো করেছ, কি গড়বে? শিল্পী বলে, যা চাইবে। দুর্গা প্রতিমা বানানো যায়, নারায়ণের মূর্তি বানানো যায়, আবার এই কাদা দিয়ে অসুর বানানো যায়, আবার একই কাদা দিয়ে সিংহ বানানো যায়। কোন রঙে রাঙাবো বলো? না না, এতদিন যা বুঝেছেন ভুল। ভাগ্য টাগ্য কিছু না, হাতের রেখা, কপালের লেখা না না, তোমার ভাগ্য তুমি গড়েছ। আজকে দুঃখের কারণ তুমি, সুখের কারণও তুমি। তুমি যেভাবে চেয়েছো সেভাবে নিজেকে গড়ে তুলেছ, সেই রঙে রাঙিয়েছ। এই জন্য গীতায় বলেছেন, হাত সে রেখা। হাতে রেখা উঠলে আমরা কেঁদে ফেলি, আংটি পরি, মাদলি পরি, নানা রকম কিছু করতে চাই হাতের রেখা বদলাবার জন্য। না,
হরিনাম শুনছেন, আর কোথায় যাবেন? যাওয়ার লাগে না, হরের নামই বা কেবল। হাত সে রেখা করম সে খণ্ডাদ, তোমার কর্ম ফলেই হাতের রেখা উঠেছে। 1 মাস কীর্তন করো, সৎ পথে চলো, সৎ ভাবনা ভাবো, কর্মটা বদলে ফেলো, ভাবনাটা বদলে ফেলো, বাস 1 মাস পরে দেখবে হাতের রেখা মিলিয়ে গেছে, হারিয়ে গেছে। তোমাদের জীবনটা কোন রঙে রাঙাবে, এ স্বাধীনতা আপনার। কেউ ভাগ্য বদলে দেবে না, কেউ আপনার ভাগ্যকে রুদ্ধ করতে পারবে না। আপনি নিজেই জীবন গড়ার কারিগর, নিজেই সেই শিল্পী। জীবনটাকে সাধুর পথে চালাবেন না অসাধুর পথে চালাবেন, সে তো আপনি পারেন। আমি লালে না রাঙাবো, দেখেন দেখেন দেখেন, এই শরীরটা একটা কাপড় গো। ভগবান যখন আমাদের কাপড় মানে শরীরটা দিয়ে পাঠালেন, তখন কিন্তু সাদা রং, কোনো পাপ নেই, কোনো অপরাধ নেই, কোনো মালিন্য নেই, নেই কোনো জিলেপির পেট। তারপর তো এখানেই আমি আমাকে গড়ে তুললাম। আমি কি হতে চাই? নেতা, মন্ত্রী, না নেতা, না ভৃত্য, না মালিক, কি হতে চাই সে তো আমি গড়ছি আমাকে। কোন রঙে লালে না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, রাঙাবো রাঙাবো মন শুধু তোমারে যে চায়, আমার মন চায়, মন শুধু তোমারে যে চায়। ওই চায় গো মনে শুধু তোমারে যে চায়, চায় গো মনে শুধু তোমারে যে চায়। বাবু, বাবু খাবেন না? না রে, আমি তো আর ছাগল নয় রে, ছাগল নয়। কসাইখানায় দেখিস না, 2টো ছাগলকে কেটে ঝুলিয়ে দিয়েছে রে, আরো 4টা ছাগলকে কাঁঠাল পাতা খেতে দিয়েছে। তো সেই 4টে ছাগল কাঁঠাল পাতা আনন্দে খাচ্ছে। হৃদয় গৌর হইব। আরে কি বলবো রে, 4টা ছাগল কাঁঠাল পাতা খাচ্ছে আনন্দে। তারা যে নির্বোধ, তারা জানে না যে কাঁঠাল পাতা খেয়ে আর লাভ কি, কিছুক্ষণ পরেও তো তাকেও ঝুলতে হবে। এটা পশুরা জানে না, কিন্তু মানুষ তো পশু নয় রে, মানুষ জানে। তাই মনে বড় কষ্ট রে। রাজা 3টে প্রশ্ন করেছে, জীবন মৃত্যুর লড়াই রে, যদি না পারি আমাকে মরতে হবে। তাই ভাবছি রে, বোঝা যায় বোঝানো যায় না, কি করে বোঝাই, কি করে জানাই, এইটা নিয়েই ভাবছি রে। চাকর বলছিল, বাবু
দেখেন, আমিও আপনার সেবা করে করে আপনার বাড়িতে চাকর থেকে আমি বৃদ্ধ হয়ে গেলাম। আমি বুঝি বাবু, আপনার মনের কথা বুঝি। তা আপনি যদি একবার আমাকে বলেন আপনার মানে সমস্যাটা কি, আপনি কিসের জন্য নাওয়া খাওয়া বন্ধ করে দিলেন? আরে তুই বুঝবি না, ওই যে প্রশ্ন, তা প্রশ্নটা কি? হ্যাঁ, আপনি বলেন না। ওই প্রশ্ন অন্য কিছু নয় রে, ভগবান কি আছে, আর যদি থাকে মানে তিনি কোথায় আছে? কি করে বলবো, এটা বলতে পারি না বলেই তো আমার আজকে এই সমস্যা এসে দেয়। বাবু আপনি খেয়ে নেন, খেয়ে নেন, এই কোনো সমস্যা না, এ তো আমি দিয়ে দেবো। কি বলি, লেখাপড়া জানিস না, হ্যাঁ, কোনোদিন সাধু সঙ্গ করিস না, আর তুই বলে দিবি? কিন্তু আরো যে একটা প্রশ্ন, কি প্রশ্ন? ভগবান যদি থাকে তিনি কোন দিকে তাকান? তো বাবু আগেরটা কঠিন হলে এটা তো আরো সোজা, তোর কাছে সোজা। আচ্ছা, আর একটা প্রশ্ন, ভগবান যদি থাকেন তিনি কি করেন? বাবু এটা বলার আর লাগে না, এ তো তুড়ি তুড়ি। কি বলছিস তুই? বলে বাবু আপনি খেয়ে নেন, আপনি ঘুমিয়ে নেন, আপনাকে যেতে হবে না। আগামীকাল যাওয়ার কথা তো, এক সপ্তাহ হয়ে গেল, তা আমি যাব আপনার হয়ে উত্তর দিয়ে, আপনার জীবন আমি বাঁচাবো। বিশ্বাস করা যায়? যে জীবনে শাস্ত্র পড়লো না, শাস্ত্র দেখলো না, সেই গম্ভীর তত্ত্বের উত্তর দেবে কি করে? বলে সে আপনি চিন্তা করবেন না, আপনি শুধু খাওয়া দাওয়া করেন আর আপনি রিল্যাক্স করেন, কই বাত নেই, আপনি নিশ্চিত জেনে নেন আপনার জয় হয়ে গেছে। মন্ত্রী বলে সে জয় আর পরাজয় আমি কিছুই ভাবি না, আমি ভাবি বোঝাবো কি করে। তা ঠিক আছে, তুই কি তাহলে আগামীকাল? আমি যাব, আমি কাপড় কেচে রাখবো, সডা মাটি দিয়ে আমি ধুয়ে রাখবো। পরের দিন সকালবেলা ভৃত্য চললেন গামছা কাঁধে দিয়ে, ধুতিটাকে হাঁটুর উপরে পরে ওই রাজসভায় যাচ্ছেন। রাজসভায় আবার লোকে লোকারণ্য, ওই মন্ত্রী মরবে না বাঁচবে এটা দেখার জন্য সকলের কৌতূহল। লোক ধরছে না, তিলে তিলে লোক ভরে গেছে, তিল তিল জায়গা ফাঁকা নেই, একবারে টান টান অবস্থা। মন্ত্রী আসবে, উত্তর দেবে, সবাই শুনবে। মন্ত্রী না এসে তার চাকর ঝুপ ঝুপ করে আসে। হেলাতে জীবন হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জাপিও নায়া যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন, এই যে জীবন, এ তো হেলা ফেলারই জীবন, এ যে অতি সাধের মানব জীবন। আশি লক্ষ জনম পরে পেয়েছ এমন মানব জনম, এ তো মা হওয়ার জীবন, এ তো বাবা হওয়ার জীবন নয়, এ যে হরি ভজনের
জানো না এখন মানুষ যখন টিকিট কাটে না সবাই ওই রিটার্ন টিকিট কেটে নেয় মানে আজকে যাচ্ছে কবে আবার ফিরবে রিটার্ন টিকিট কেটে নেয় এই যে মানব এসেছেন পৃথিবীতে তাই এদের কি রিটার্ন টিকিট হয়ে গেছে না কাটবে আরে বৎস কাউন্টার কোথায় লাইন দিবি গিয়ে টিকিট কাটবি না না বিধাতা পুরুষ অত বোকা নয় তোকে তো খুঁজে পাওয়া যাবে না কোন জঙ্গলে ঢুকবি কোন গলিতে ঢুকে যাবি রে আর তোকে পাবো ডাকলেও পাবো না তাই পকেটের রিটার্ন টিকিট দিয়েই পাঠিয়ে দিয়েছে কদিন থাকবি কবে আসবি তুই জানিস না রিটার্ন টিকিট জানে তোর তো মনে নেই এই ঝগমকি মায়ার জগতে রূপ যৌবনের ফাঁদে পড়ে তুই তো রূপোল্লাসে মত্ত রে হ্যাঁ এই পাখা গজিয়ে গেছে পিপিলিকার এবার শুধু উড়বে আর আগুনে ঝাঁপ দিয়ে পুড়ে মরবে তোর টিকিটের কথা মনে আছে আর কদিন বাকি আছে গুছিয়ে নে পাঁটলা পত্র গুছিয়ে নে যেতে হবে রে আরে হেলাতে জীব জীবন জাতীয় নাম যুগল কিশোর চদন ভজন ওই হেলাতে জীব জাতীয় নায়ার যুগল কিশোর চরণ ভজ জীব একদিন সব ছেড়ে যেতে হবে আজ থেকে ছাড়ার অভ্যাস কর একদিন একাই যেতে হবে আজ থেকে একা থাকার অভ্যাস কর একা আসা আর একা যাওয়া সেদিন কাকে সঙ্গে পাবি মন আমার ওই হেলাতে দিব জাতীয় নায়া যুগল কিশোর চরণ ভজ তজি ভোগে আসা হরি নামি মকরন্তে রে পিপাসু মন মধুপে মোজ রে পিপাসু মন আমার মধুপে মোজ তো জীব আশা নাম মকরন্ধে ওরে পিপাসু মন মধুতে মজ ওরে পিপাসু মন মধুপে মজন এই যে আসো 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 তোমারই জন্যই অপেক্ষায় আছি তা তুমি এলে তোমার মালিক কোথায় এখানে আছে ঝাপটি মেরে বসে আছে ও থাকলে হবে বেইরে এসো মন্ত্রী বলে উনি আসেননি আমাকেই পাঠিয়ে দিয়েছেন তোমাকে আরে প্রশ্নের উত্তর কে দেবে তোমার মালিক মন্ত্রী কোথায় বলে যে প্রশ্ন আমি শুনলাম ও মন্ত্রী লাগবে না তার চাকরি যথেষ্ট রাজা বলে মন্ত্রীরও মাথা গেছে তার চাকরেরও মাথা গেছে যেটা মন্ত্রী পারে না এত বেদ বেদান্ত পড়ে এত সাধু সন্ত সঙ্গ করে এত জপ ধ্যান করে সেটা চাকর দেবে বিনা পড়াশোনায় মূর্খ
এবার তুইও মরবি, তোর মালিকও মরবে। আয় ভেতরে আয়। হ্যাঁ চলুন মহারাজ, চল। হেলাতে জীবন। আরে তোর কি গান ছাড়া থাকা যায় না? কি করে থাকি বলেন তো? রিটার্ন টিকিট পকেটে, কখন চলে যাব তার ঠিক নাই। এই জন্য নাম গেয়ে নিতে হবে। নলিনী দলগত জলমতি তরলং, পদ্মপত্রে যেমন জলবিন্দু কোনা, বিশ্বাস নেই কখন পড়ে যাবে। তদ্ব মানব জীবন। এই জীবন এখনই আছে, এখনই নাও থাকতে পারে। তাহলে হরি বলবো কবে? বলবো হেলাতে জীবন। তো জীব ভোগে আসা। একটা জিনিস মনে রাখবেন, অনেকে তাস খেলে, পাশা খেলে, জুয়া খেলে, হ্যাঁ সিরিয়াল দেখে, দেখুক কে কই যায় আসে না। কিন্তু সে কি জানে কেন দেখে? টাইম পাস করবার জন্য। আরে হতভাগা, কত টাইম আছে তুই জানিস? পাস করবি জানিস? আর কত টাইম আছে? আরে শোন শোন, এর রিটার্ন টিকিট তো অন্য কিছু নয়। যেদিন তুই জন্ম হলি, ষষ্ঠী পুজো হলো 6 দিনে। সেই 6 দিনে বিধাতা পুরুষ তো ললাটে লিখে দিয়েছেন কটা নিঃশ্বাস নিতে পারবে। নিঃশ্বাসটাই হচ্ছে জীবন, নিঃশ্বাসটাই হচ্ছে প্রাণ। এইটা যখন এই যে মানে এই ছাড়া হয় আর নেওয়া হয়, শ্বাস আর প্রশ্বাস। এই যে নিলাম নিঃশ্বাস, আবার বেরিয়ে গেল, বেরিয়ে যে গেল যদি না ঢুকে, ও বেরোচ্ছে ঠিক আছে, আবার ঢুকে যাচ্ছে তাও ভালো। কোনো সময় যদি বলে না আমার আর ভালো লাগছে না, আমি আর ঘরে ঢুকবো, তখন আমাদের দশা কি হবে ভাবুন তো একবার। একেই নিয়ে এত দাপাদাপি, এত মারামারি, এত কাটাকাটি, এত হিংসা। তোর চাইতে আমার অনেক মান সম্মান আছে, তুই যা, হ্যাঁ তোকে আমি পরোয়া করি না। এই যে আমাদের অহংকার, সেটা কার উপরে? এই তো এই যাতা হে ও রাতা হে, আগম আর নিগম, শ্বাস। এরে ভোলা, কতগুলো নিঃশ্বাস নিলি? ঝগড়া করলে নিঃশ্বাসের বিট বেড়ে যায়, ক্রোধ করলে নিঃশ্বাসের বিট বেড়ে যায়, কামের উত্তেজনা হলে নিঃশ্বাসের বিট বেড়ে যায়, অকারণ খরচা হয়ে যায়। আর কটা আছে রে? 5 বছর আগে করোনাতে লোক বুঝে নিয়েছে অক্সিজেন কাকে বলে, একটা নিঃশ্বাস নেওয়ার কি শান্তি, বুঝতে পেরে গেছে মানুষ। আর এখন মূর্খের মতো তাস খেলে সময় পাস করে, টাইম পাস করে, তার এত সময়। গল্প গুজব করে সময় নষ্ট করে, কিন্তু জীবনটাকে দেখে না। আর কদিন, কেন এসেছিলাম, কি করলাম, আর কত বাকি, কেন এসেছিলাম, কেন চলে যাচ্ছি, তত্ত্বটা তো জানাই। তা মহারাজ এবার বলে, মহারাজ মহারাজ করছে, চাকর বাকর লোক, এদের কোনো সভ্যতা নেই। রাজবাড়িতে এসেছে, গামছা কাঁধে করে চলে এসেছে, অভদ্র কোথাকার। তোর কোনো ভদ্রতা জ্ঞান নেই। চাকর বলছেন, মহারাজ কিছু মনে করবেন না, এই আপনার সভায় এত লোকজন, আপনি আমাকে অভদ্র বলার জন্য একটু ভাবলেন না? বলে ভাববার কি আছে, যা দেখলাম তাই বললাম। আপনি যা দেখেন তা কি সত্য কিনা সেটা জানেন? ভালো জামা কাপড় পরলে যদি ভদ্রলোক হয়, তাহলে জামা কাপড় খুলে দিলে কি হয়? কি হবে? অভদ্রলোক। তাহলে ভদ্রটা কিসে, জামা কাপড়ে না ব্যবহারে? ভদ্র অভদ্র পোশাকে নয়, বিল্ডিং এ নয়। অভদ্র ভদ্রের পরিচয় পাওয়া যায় কি? তোমার ব্যবহারই তোমার পরিচয়।
তুমি জানোয়ার না তুমি মানুষ না দেবতা, এটা বোঝা যাবে তোমার ব্যবহারে, ডিগ্রিতে নয়। পোশাক কিনতে পাওয়া যায়, ভদ্রতা কিনতে পাওয়া যায় না। হ্যাঁ, এগুলো বুঝতে হবে মহারাজ। মহারাজ দেখলো চাকর বটে, চ্যাটাং চ্যাটাং কথা আছে। ঠিক আছে ঠিক আছে, আর তোমায় কথা বলতে হবে না, ভেতরের দিকে এসো। তা তোমার মালিক আসে না, তুমি কি উত্তর দেবে? মহারাজ তখন সিংহাসনে বসে একবার এদিকে কাঁধ দিচ্ছেন, এবারে তা তুমি কি উত্তরটা দিতে পারবে না তুমি মৃত্যুর জন্য তৈরি হবে? বলে সে কথা পরে, আগে তো উত্তর, প্রশ্ন উত্তরটা হোক, তারপরে মরবো কি বাঁচবো সে পরের কথা। বলে মহারাজ আমি বলবো বলে এসেছিলাম, এখন দেখছি বলার লাগবে না। আর কেন? যাকে বলবো সে তো বুঝবেই না। আরে কি সাহস রে, কাকে বলে? আমি বুঝবো না? বলে আপনার যোগ্যতাই নাই। হ্যাঁ, দেখলে এই জন্য লোকে বলে মূর্খের সঙ্গে কথা বেশ কইস না। আমারও ঘাট হয়েছে যে তোর সঙ্গে আমি কথা বলছি, হ্যাঁ রে আমি মূর্খ আর তুই পণ্ডিত। বলে এখনো পর্যন্ত সেটাই মনে হচ্ছে। আর কিরকম? এই যে দেখেন, তত্ত্ব কথা, কৃষ্ণ কথা, ভগবত তত্ত্ব, জীবনের আত্মতত্ত্ব যদি কেউ শোনে, আগে তাকে দেখতে হবে সে বসবে কথা। যে বলবে সে কোথায় বসবে, আর যে শুনবে সে কোথায় বসবে। আগে এই তত্ত্বটা তার জানা উচিত, যেটা আপনার জানা নাই। দেনেওয়ালা আর লেনেওয়ালা দুটো লোক তো, হ্যাঁ কি না? এই যে আপনাদের এদিকে বোধহয় পৌরসভা বোধ হয়, তা আপনাদের এই জল আসে না সকালবেলা? আসে তো? আসে। টাইম কটা? 7টা। বাহ, খুব ভালো হলো। আমাদের ওদিকে টাইমের কোনো ঠিক নাই, দিতেও পারে না দিতেও পারে। 7টা, তাহলে হলো 7টায় জল আসে। এখন আপনারা বলুন তো, 7টার আগে জলের দরকার, আপনারা কি করেন? তাড়াতাড়ি করে গিয়ে বালতিটা আগে পেতে দেন। পাতবেন কথা ট্যাপ কলের নিচে না ওপরে? নিশ্চয়ই ওপরে। আরে বাবা, ওই যে প্যাঁচ কলটা আছে, বালতিটা কোথায়? নিচে দেবেন না ওপরে দেবেন? নিচে কেন দেবেন? ওপরে দিলে হবে না কেন? দেনেওয়ালা উপরে থাকবে, লেনেওয়ালা যে দেবে সে ওপরে থাকবে, আর যে নেবে সে নিচে থাকবে। গুরু দেবে তাই উপরে বসবে, শিষ্য নেবে তাই নিচে বালতি পেতে বসবে। রাজা বলে কার পাল্লায় পড়েছি আমি? তার মানে তুই কি বলতে চাস? বলে মহারাজ আপনি শুনবেন, আপনি বুঝবেন তত্ত্বটা। তা আপনি যদি রাজ সিংহাসনে বসে থাকেন, আর গুরু যে বলবে সে মাটিতে দাঁড়িয়ে আছে, এখন কে গুরু কে শিষ্য আমি তো আগে সেটাই ভাবছি। তা আমার দ্বারা বলা এখানে হবে না। রাজা বলে চাকর বটে, মূর্খ বটে, কথাটা কিন্তু পণ্ডিতের কথা। এদিকে এদিকে এদিকে। ঠিক আছে, তাহলে কি আমি নামবো? বলে বলার কি আছে, যদি প্রয়োজন হয় নামবেন, নাহলে বসে থাকবেন। যদি বালতি ভরাতে চান তো নিচে বসো, আর যদি বালতি তুমি ভরাবে তাহলে উপরে থাকো। হ্যাঁ, লেনেওয়ালা, প্রশ্নওয়ালা, খানেওয়ালা, পিপাসাওয়ালা তো অবশ্যই নিচে থাকবে, দেনেওয়ালা তো দেগাই পড়ে না। হ্যাঁ ঠিক আছে বেটা, হ্যাঁ তাহলে তুই কোথায় বসবি? বলে আমি আমার জায়গায় বসে যাবো, শুধু আপনি নিচে নামুন না। তো মহারাজ বলে এ তো বিগড়ে দিচ্ছে দেখছি, মন্ত্রীর চাইতেও বাড়া আছে। তা ঠিক আছে ঠিক আছে, এই আমি নামলাম। তা তখন সেই চাকর বলে এই আমিও বসলাম। বাস একবারে সিংহাসনে গিয়ে চাকর বসল। ওই বাদ নেই, এবার চালু করব। মহারাজ বলে আরে তুই ওখানে বসলি কেন? বলে দেনেওয়ালা। ভগবত তত্ত্ব কি আর যেখানে মাঠে ঘাটে হয় মহারাজ?
উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শী। গীতা তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তিনটে জিনিসের দ্বারা ভগবত তত্ত্ব জানা যায়, না হলে কখনো নয়। সেটা হচ্ছে প্রথমে শ্রদ্ধাযুক্ত হইয়া তিনটে জিনিস দিয়া প্রণাম করতে হয়। যেখানে কিছু পেতে চাইবে, বিশেষ করে সকল তত্ত্বের মূল তত্ত্ব হচ্ছে আত্মতত্ত্ব, যা নিজেকে জানা অত্যন্ত জরুরি। নিজের অবস্থানটা আগে অবগত হওয়া খুব জরুরি। তারপরে জগৎ জানবেন, তারপরে সংসার জানবেন, গুরু জানবেন, সে পরে। আগে এটা জানা উচিত, আমি কে, কি মোর কর্তব্য, কেন মোরে যারে তাপত্র। তাই মহারাজ তিনটে জিনিসের দ্বারা তাকে পাওয়া যায় শ্রদ্ধাবান লভতে জ্ঞান। প্রণাম করুন কায় মন বাক্য দিয়ে। যেখানেই হরিনাম শুনবে, যেখানেই ভগবত তত্ত্ব নিতে যাচ্ছেন, পেতে যাচ্ছেন, আগে প্রণাম করুন, তারপরে বসুন। তদ বৃদ্ধি প্রণিপাতেন। এখানে দেনেওয়ালা কীর্তনিয়া নয়। কীর্তনিয়া হচ্ছে একটা ট্যাপ কল মাত্র, ওতে কোনো জল নাই, ও ফাঁপা, শুধু আতা হে আর যাতা হে, ওর কিচ্ছু করার নেই। দেনেওয়ালা তো ট্যাঙ্কি, অপরওয়ালা ঈশ্বর পরম কৃষ্ণ মূল ট্যাঙ্কি, যার নাম অপার করুণাময়, করুণার সিন্ধু। তা তিনি দেবেন। আর কীর্তনিয়া একটা নল মাত্র, প্যাঁচ মাত্র, ও খুলে দিলেই পড়বে, আনলেই পড়বে, ডাকলেই পড়বে, বললেই বলবে। তাই এটা ফ্যাক্টর নয়। এখানে প্রণাম করবেন কীর্তনিয়াকে নয়, কীর্তন আচার্যকে, কীর্তনের নাথ, কীর্তনের পিতাকে প্রণাম করবে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। বিশ্বাস আছে তো সব আছে, বিশ্বাস নাই তো পাশে বউটাও নাই, ও চলে যাবে বিশ্বাস। এই জন্য সব সময় এই বিশ্বাস জন্মাতে গেলে আপনাকে শ্রদ্ধা যুক্ত হতে হবে। পেতে গেলে তিনটে জিনিস, কায় মানে শরীর, মন আর চিত্ত, বাক্য দিতে হবে, তবে গিয়ে একটা প্রণাম সম্পূর্ণ হবে। আর এখানে তিনটে জিনিস, প্রণাম, প্রশ্ন আর সেবা। সেবা না দিয়ে নিস্তার পেয়েছে কেবা। যতই মা বলো, মা বললেই প্রাণ জুড়োয় না। মায়ের সঙ্গে ছেলের যে ব্যবহার, সেটা যখন হয় তখন মনে প্রাণে জড়িয়ে যায়, তখনই স্নেহ ঢলে পড়ে, টলে পড়ে। এই জন্য ব্যবহারের দ্বারা সেবা করতে হবে মা বাবার, গুরুজনদের, বৈষ্ণব, সাধু সন্ত, পরে ভগবান। তবে তুমি শ্রদ্ধাযুক্ত হবে, তবে তুমি এই প্রশ্নের উত্তর নিতে পারবে। দেখেন হরিনাম সব জায়গায় হচ্ছে, সব সময় হবে, জন্মের আগেও হচ্ছিল, মরার পরেও হবে। কিন্তু কে নিয়ে যেতে পারলো, কে কতটা নিল? বৃষ্টি সব জায়গায় হয়, সমুদ্রেও হয়, নদীতেও হয়, পাহাড়েও হয়। জল থাকে কোথায়? বৃষ্টির পরে জল কোথায় দাঁড়ায়? উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে ফল তো সোনা। এই নিতে শিখতে হবে। ভগবানের কৃপা বর্ষণ সব সময় হচ্ছে, তুমি শুধু নেওয়ার পাত্র তৈরি হও, তবে তুমি কৃপা পাও। বলো না বলো নাই আমার ভুলিতে তাহারে, সুধামাকা কৃষ্ণ নাম, মধুর হরি নাম, সুধামাখা কৃষ্ণ নাম।
বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ না মধু মাখা হরি নাম। না না বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা এই কৃষ্ণ না হরি নাম সুধা মাখা এই কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ নাম মধু মাখা হরি নাম। হরি নামি মোর ধ্যান নামি মধু জ্ঞান, হরি নাম ধ্যান নাম মোর ধ্যান। নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান, নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ না হরি নাম সুধা মাখা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ নাম হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম। বলো না 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 বলো না। হয়েছে হয়েছে বাপ, অনেক হয়েছে, অনেক বুঝে নিলাম। এখন তুমি আসল জায়গাটায় এসো। মানে তুমি কি জানো আদৌ আমার কি প্রশ্ন তুমি জানো? বলে না জেনে আমি এখানে আসি? এখন আমি বলা শুরু করব, শুনবেন তো? শুনবেন সবাই নাকি? আপনারা না শুনলেও চলবে, যার জন্য এসেছি তিনি শুনলে চলবে। আর আপনাদের যদি প্রয়োজন হয় এই প্রশ্নটা, তাহলে টান টান অবস্থায় থাকুন, গ্রহণ করুন, শুনুন। আজকেই কাজ হবে না, এই অনেক ল্যাবরেটরিতে রিসার্চ হবে। রক্ত টেনে নেয়, সঙ্গে সঙ্গে কি বলতে পারে? ও মেশিনে ঢুকবে, রিসার্চ হবে কোন রোগের জীবাণু আছে, তবে তো। তাই আপনারা আজকে শুনবেন, বুঝবেন, অনেকটা সময় লাগবে। এখন আপাতত রক্তটা টেনে নেন, তারপরে ল্যাবরেটরিতে যাবে, কোনটা ঠিক কোনটা ভুল সংসার জীবনে বুঝবেন, তবে তো এক কুল ছাড়বেন আর এক কুলে যাও। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, ওদিকের হলো কি? না না জয় কি, আমি বলি সেই মন্ত্রীর কি হলো? মন্ত্রী তো আসে না, তার চাকর এসেই কামাল করে ছেড়ে দিচ্ছে। রাজা তো নাস্তা নামুদ হচ্ছে। বলে শেষ পর্যন্ত যে আমায় কোথায় টেনে নিয়ে যাবে আমি তো ভাবতে পারি নাই, তো আমার সিংহাসন দখল করে বসে আছে। হ্যাঁ নিবি নিবি, সিংহাসন নিবি, তোরা একটু বস। এরা উঠে পড়ছে নেবে বলে। এখন ঘুমিয়ে পড়, যাওয়ার সময় ডেকে দিয়ে যাবে।
বলো রাধা মাধব কি, তাহলে শুরু হবে কি? না না, ওই চাকর বলছে বলে তাহলে এবার বলবো, বলে বলবি বলবি সিংহাসনে। না না, পুকুরের জলে মুখ দেখা যায় কখনো বলুন তো? জল যদি স্নিগ্ধতা থাকে, জল যদি নড়ে, জলে যদি ময়লা থাকে, মুখ আর দেখা যাবে না। চিত্ত যদি চাঞ্চল্য থাকে তাহলে কথা বোঝা যাবে। এই জন্য আপনি শোনার জন্য প্রস্তুত তো? আপনার মনের মধ্যে আর কোনো ঝড় বইছে না তো? এইবার তাহলে চালু করি, বলুন আপনার প্রশ্নটা কি? টান টান অবস্থা, লোকে লোকারণ্য। এই কথাটা শোনার জন্য মন্ত্রী তো মরবে, সেই সঙ্গে তার লেজটাও মরবে, মানে চাকরটাও মরবে। আরো টান টান অবস্থা, লোকের ভেতরে কৌতূহল বেড়ে গেল। তাই ঠিক আছে বাপ, আমার প্রশ্ন হলো এটা যে ভগবান কি আদৌ আছে? আর যদি থাকে তাহলে তিনি কোথায় আছে? কি মহারাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। শুধু একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা টেবিল লাগবে। টেবিল নিয়ে উত্তরের সঙ্গে টেবিলের কি সম্পর্ক? বলে আপনি অধৈর্য হবেন না, সব কিছুতে ধৈর্যই মানুষকে বড় করে, অধৈর্য মানুষকে বিনাশ করে। কে আছিস? মোবাইল, আরে টেবিল নিয়ে এসো। পুরনো চাকর কথা শুনেন, নূতন চাকর হলে এক কথায় ছুটে, পুরনো চাকর হলে ভেবে দেখে। একটা টেবিল নিয়ে, টেবিল এসে গেল, বলে এবার বলো বাবা। বললেন আর একটা জিনিসের দরকার, এক গ্লাস দুধ আনতে হবে। রাজা তখন বলে বোধহয় এর প্রেশার কম আছে, এ আগে দুধ খাবে তারপরে প্রশ্নের উত্তর দেবে। যা হোক, কে আছিস রে, এক গ্লাস দুধ নিয়ে আয়। দুধ এসে গেল, এসে গেতেই বলছেন যে বাপ খা, ঘট ঘট করে পিয়ে নে, পিয়ে নেওয়ার পরে তুই বল। বলে না মহারাজ, দুধ খাওয়ার জন্য তো চাই না, টেবিলের উপরে দুধের গ্লাসটা রাখ। তো রাখা হলো, লোকে বলছে খাবে না দুধ নেবে, এ ভাবাটা তো ভাবতেই পারছি না। এটা কি হবে মহারাজ? এবার আপনাকে বলতে হবে, আচ্ছা আপনি কি মাখন দেখতে পাচ্ছেন? এই গ্লাসের মধ্যে কি মাখন দেখতে পাচ্ছেন? রাজা তখন বলে এই জন্যই মূর্খ বলেই তো লোকের বাড়িতে চাকর হয়ে আছিস, নালে তো তুই মালিক হতে পারতিস। ওরে এটা তো দুধ আছে, মাখন কোথা? চাকর বলে মহারাজ মাখন কি থেকে হয়? কি থেকে হয় মাখন? কি থেকে হয়? শরবত থেকে। কি হলো, আপনারা আগেই একবার এরকম করে দিয়েছেন। না না, ভাবুন, তাড়াতাড়ি মাথা নাড়ার দরকার নাই। দুধ থেকে দই হয়, দইকে মাঠলে ঘোল তাকে মাঠলে তবে মাখন উঠবে। আপনার প্রশ্ন ভগবান কোথায়, কিভাবে আছে, তাকে কিভাবে পাওয়া যায়? টেবিলে দুধ আছে, দুধের ভেতরে মাখন আছে, আপনি দেখতে পান না, আপনি দেখাতেও পারেন না, আপনি নিতেও পারবেন না। আপনার উত্তর দুধের মধ্যে আছে, দুধের মধ্যে মাখন আছে। দুধ খেলে মাখন খাওয়া হয় না, দুধকে প্রক্রিয়ার দ্বারা, নিয়মের দ্বারা, তারপরে সাধন করলে তবে দধি হবে, দধি ঘোল হবে, ঘোলকে মাঠলে তবে মাখন। এই সিংহাসনে বসে ভগবান আছে কিনা, ভগবান যদি থাকে কিভাবে আছে, তাকে কিভাবে পাওয়া যায়? ওটা বসে বসে হয় না। দুধের ভেতর থেকে যখন মাখন বের করতে হয় অনেক পরিশ্রম করে, ঠিক তেমনি
গুরু কৃপা লাভ করে, গুরু চরণ আশ্রয় করে, মন্থন করে, মানে সাধনা করে তবেই ভগবানকে জানা যায়। এমনি মহারাজ বলে, এ তো মন্ত্রী চেয়েও অনেক বড় জ্ঞানী, যেটা একটা দৃষ্টান্ত দিয়ে ভগবত তত্ত্ব বুঝিয়ে দিলে, যাকে তর্কে পাওয়া যায় না, চাইলেই পাওয়া যায় না, তাকে পেতে গেলে সাধন সমরে আসতে হবে, মানব প্রক্রিয়ায় আসতে হবে, সাধন ক্রিয়া জানতে হবে, সাধনায় সিদ্ধি হলে তবে তার কৃপা লাভ করবে। এতদিন তো ভুল জেনে আছে, সাধুকে বিড়ম্বনা করি, সাধুদের সঙ্গে তর্ক করি, আদৌ কি ভগবান আছে? একটা চারা গাছ থেকে একটা ফুল ফোটাতে গেলে কত সময় লাগে, হতেও পারে না হতেও পারে, বাঁচতেও পারে না বাঁচতে পারে, কত যত্ন করতে হয়, কত বড় করতে হয়, তবে একটা ফুল ফোটে। তা শ্রীকৃষ্ণকে অনুভব করতে গেলে সে তো গ্লাসেই আছে, তোমার ভেতরেই আছে, কিন্তু তুমি তো তাকে জানার জন্য গুরুচরণ আশ্রয় করো না, সাধনায় নামো না, তার জন্য কোনো চেষ্টা করি। বাস তর্ক করে ভগবত তত্ত্ব জানা যায়? হ্যাঁ, ঝগড়া করে, চ্যালেঞ্জ দিয়ে, এ তো মূর্খের প্রলাপ ছাড়া আর কিছু নয়। ধন্যবাদ, ধন্যবাদ ভৃত্য, আমি তোমাকে ভৃত্য বলে ছোট করব না। আমি বিস্মিত, আমি অভিভূত তোমার প্রশ্নের উত্তরে, এবং তোমার এই যে প্রমাণ দিয়ে আমাকে দেখিয়ে দিলেন, আমাকে বুঝিয়ে দিলে ভগবত তত্ত্ব কিভাবে জানা যায়। बहुत अच्छा बेटा, बहुत अच्छा, हम समझ लिया कि तुम कैसा हो, तुम कौन हो, हम समझ लिया। এখন 2 নম্বর প্রশ্নের উত্তর যদি তুমি বলো তাহলে আমি আরো কৃতার্থ হই। বেশ, আপনি বলুন আপনার প্রশ্ন কি? যদি ভগবান থাকে তিনি কোন দিকে দেখে, মানে তাকান কোন দিকে? ঠিক আছে ঠিক আছে, ও হয়ে যাবে, কই বাত নেই, ওটাও বলে দেব, কিন্তু সেখানে লাগবে এই দুধের গ্লাস সরিয়ে নিয়ে একটা মোমবাতি আনতে হবে। ঠিক আগুন টাগুন লাগাবে কিনা? আচ্ছা ঠিক আছে, কে আছিস দাদা, একটা মোমবাতি নিয়ে আয়, গ্লাসটা নিয়ে যা। তো হলো, তাই করা হলো, মোমবাতি আনা হলো। মহারাজ জ্বালিয়ে দেন, মোমবাতিটা জ্বালিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, জ্বালানো হলো। বলে এবার আপনি এক কাজ করুন, দরজা জানালা বন্ধ করে দেন। যেটাই ভেবেছিলাম সেটাই হলো, এবার বোধহয় মার বেটার বলে মনে হয়, যেহেতু ও রাজা আমি প্রজা, কি করবে তো মূর্খের মাথায় ঠিক নাই। একটা তবে উত্তরটা ঠিক দিয়েছে, এর জন্য মূর্খ বলাটা আর বোধহয়। হ্যাঁ বল বেটা, বল বল, কে হুয়া বল। হ্যাঁ এরপরে বলো, দ্বিতীয় উত্তর তুমি দেওয়া চালু করো। শুরু হলো। মহারাজ মোমবাতি জ্বলে উঠেছে, এবার আপনি বলুন তো, জানালা দরজা তো বন্ধ হয়ে গেল, আলোটা কোন দিকে পড়েছে? আপনার প্রশ্ন, ভগবান কোন দিকে তাকায়? মানে রাজার কথা, তেলো মাথায় তেল দেন না, যার মাথায় তেল নাই রুখো মাথায় তেল দেন। ভগবান পরোক্ষবাদী কিনা, যে ডাকে কাঁদে ভজে রজে সাজে মাঝে, তার দিকেই তাকান না পতিতের দিকেও তাকান? একটু বলো। বলে আপনি বললেই উত্তর হয়ে যাবে। বলুন তো, মোমবাতির আলোটা কোন দিকে পড়েছে? কোন দিকে পড়েছে? এই যে আলো জ্বলছে, আলোটা কোথায় পড়েছে? ওই রুমটার মধ্যে, যেখানে দরজা জানালা বন্ধ করা হলো, রুমটার মধ্যে সমানভাবে চারিদিকেই আলো পড়েছে।
মহারাজ ভগবান এক মত দ্বিতীয়ম, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। তিনি একেলা ঈশ্বর, আর সকলেই ভৃত্য। তার কিরণ, তার আদেশ পালনের যোগ্য আমরা, আমরা মালিক হওয়ার যোগ্য নয়। তাই এই মোমবাতির আলো যেমন ঘরের চারিদিকে সমানভাবে পড়েছে, ঈশ্বরের কৃপা তেমনি সব জায়গায় সমানভাবে বিদ্যমান। শুধু আমাদের নেওয়ার প্রক্রিয়াটা আলাদা বলেই আমরা কেউ পাই, কেউ পাই না। শুনুন মহারাজ, একজন সাধু খিদে লেগেছে, ভগবানকে জানিয়ে দিলেন, প্রভু আমাকে খেতে দাও, বড় খিদে। তাকে দেখিয়ে দিল কাশীধামে মণিকর্ণিকার ঘাটে আটচালার মধ্যে একজন সাহেব খেতে দিতে এসেছেন, দান করবেন। খই মুড়ি, গুড় মাখানো মুড়কি খেতে দেবে। আর ওই সাধু তখন স্তম্ভকে জড়িয়ে ধরে কাঁদছে। ওকে দিতে চাইল খাওয়ারটা, কিন্তু সাধু এইভাবে স্তম্ভটাকে জড়িয়ে ধরে চাইল, দেন কি দেবেন, আমাকে দান করুন। এখন ভক্তগণ সেই স্তম্ভে জড়িয়ে থাকা সাধুকে এই গৃহস্থ বললেন যে আপনি নেবেন কি করে, খাবেন কি করে, স্তম্ভটা ছেড়ে দেন। সাধুর উপদেশ নিতে হয়, সাধুকে উপদেশ দিতে নেই। এই জন্য দিবি দে, না হলে ভাগ যায় আসে। তো গৃহস্থ মনে করলেন আমার কি যায় আসে, বলছেন দিয়েই দিই। এবার আপনারা আমার দিকে তাকান, সাধুর অবস্থা আমাদের অবস্থাটা আলাদা কি এক, একটু দেখেন। সাধুর হাতে ওই গুড় মাখানো, মিষ্টান্ন মাখানো মুড়কি দিয়ে দিলেন, আর যেই দিয়ে দিলেন এইবার সাধু খেতে যাচ্ছে, কি হবে? এই মাঝখানে একটা বড় স্তম্ভ, তাকে ধরে এরকম হাত পেতেছে, খেতে পারবে কি? পারবে? এই সাধুর মুখটাও হাতে যাচ্ছে না, হাতটাও মুখের কাছে আসছে না, খাবে কি করে? কি বুঝলেন? ঈশ্বর দিয়েছেন, ও চেয়েছিল, ঈশ্বর লোক পাঠিয়ে দিল, হাতে দিয়ে দিল, খেতে কি পারলো? শেষমেশ হাত যেই ছেড়ে দিল, হাতের খইমুড়ি মাটিতে পড়ে গেল। আমাদের দোষটা তাই। ভগবান সমানভাবে সবাইকে তাকিয়ে আছেন, পূর্ণ কৃপা তার কাছে। না শত্রু আছে, না কেউ মিত্র আছে, না কেউ আপন আছে, না কেউ দূরাত্মীয় আছে। তার কাছে আমরা সবাই সমান। তাই সবাইকে সমানভাবে তিনি কৃপা করেন, সবাইকে সমানভাবে তিনি দেখেন, কিন্তু আমরা তার দিকে তাকাই না, তাই তার কৃপা নিতে পারি না। এটাই হারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ। আযজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ রক্ষ। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ রক্ষ। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ রক্ষ। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ রক্ষ।
হরে মুরারে মধু কই তোমারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারি মধু কইট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি হরি হরি বল। হরে মুরারি মধু কই তোমারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারি মধু কইট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে বলিহারি বেটা বলিহারি খুব ভালো লেগেছে তোমার উত্তর শুনে আমি একবারে মানে অভিভূত, হ্যাঁ, খুব অবাক হয়ে গেলাম যে তোমার মধ্যে এই ভগবত তত্ত্ব এভাবে লুকিয়ে আছে। ঠিক, ভগবানের কাছে কোনোদিন পক্ষপাতিত্ব নেই, সমানভাবে তিনি সবার উপর। দেখেন না, যেখানে যেখানে মহাপ্রভু দেখবেন কিভাবে আছে, আছে কি না, তার কোনো পরিবর্তন নাই, সবার জন্য এরকম হয়ে আছে। আশীর্বাদ সবাই পাবে যে নিতে চাইবে। যে সকালবেলা উঠে কাজের ব্যস্ততা একটা প্রণাম করতে পারে না, আশীর্বাদ কি তার মাথায় পড়বে? কেন পারে না? যেরকম মুড়ি মুড়কি খেতে পারলো না, কেন মাঝখানে একটা স্তম্ভকে জড়িয়ে ধরে যদি খায়, খেতে চায়, নিতে চায়, সে কি পাবে? ঠিক তেমনি মায়াকে জড়িয়ে আছি, স্তম্ভটা মাঝখানে আছে, আর ভগবানের কাছে কৃপা চাইছি, পাবি কোথা থেকে? স্তম্ভটা ছাড়তে হবে, এই মায়ার স্তম্ভটা, এই অজ্ঞানতার স্তম্ভটাকে ত্যাগ করতে হবে, তবে তো তুই মুক্ত হবি। আর যখনই মুক্ত হবি, হাত ভরে তার কৃপা পাবি, ইতে কোনো হরে মুরারে। আমি মানে অভিভূত, খুব খুশি হয়েছি। এখন তুই 3 নম্বরটা বলে দিলে আমি একবারে কৃতার্থ হয়ে যাব। বল বেটা, 3 নম্বর বলে, বলুন প্রশ্নটা কি? ভগবান কি করে? মানে বুঝিয়ে দিলি তুই, ভগবান আছে, ভগবান কৃপা করে, কিন্তু কি করে, তার কাজটা কি? আমি এইটা তোর কাছ থেকে একটু শুনতে চাই। চাকর বললেন, কই অসুবিধা হবে না, আমার গুরু কৃপায় ও ভান্ডারে গজগজ করছে, দিতে পারলে বাঁচে। বলে তাহলে কি? বলে আমি শুধু ভাবি আপনি এখনো যোগ্যতা অর্জন করেন। বলে কেন? এই তো তুই বললি বাছা, আমি বুঝলাম। বলে বুঝলেন, কিন্তু এখনো ঠিক ধরতে পারলেন না, তাহলে এটা ধরে নিতে পারতেন ভগবান কি করে। বলে মানেটা কি? বলে মানেটা আপনি দেখতে পাচ্ছেন না, আপনি কোথায়, আমি কোথায়, আমি আগে ছিলাম কোথায়, এখন আছি কোথায়। নিতাই গৌর হরি বল। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই আজকে রাজা, কাল সে, এই চক্রটা, এই চাকাটা ঘুরাচ্ছে কে? হতভাগা। এটা বুঝছো? চিরদিন তোমার সমান যাবেন না। তুমি তো চিরদিন সমান থাকতে চাও, কিন্তু হয় না কেন? তার মানে অন্য কেউ ঘুরাচ্ছে। আর সেই লোকটা কে? সেই লোকটাই তো তিনি। তিনি কি করেন? এটাই করেন। এই আপনি রাজা ছিলেন, এখন মাটিতে প্রজা হয়ে দাঁড়িয়ে আছেন, আমি রাজা হয়েছি। হ্যাঁ, তাহলে এই কাজটাই তিনি করেন। কাউকে উঠাতে হবে, কাউকে নামাতে হবে, কাউকে জন্ম দিতে হবে, কাউকে মারতে হবে, দরকার আছে, ও থাকা চলবে না।
তাই তাকে মারতে হবে। এই কাজটাই তো উনি করে। এই যেমন এখন করছেন, আমি রাজা আপনি প্রজা। এই পৃথিবী উলট পালট তো উনি করছেন, যা করার কোন সরকার নাই গো, কোন সরকার নাই। এই যে হুদ হুদ ঝড়ের নাম গো মা, হুদ হুদ, ফনি, আয়লা, লায়লা, এগুলো লিখে রাখবে। এগুলো কোনো সরকার দিচ্ছে, কোনো বৈজ্ঞানিক দিচ্ছে? একটু মাথায় ঢুকবে না? এত হরিনাম শুনছি গো। সরকার চিড়ে গুড় দেবে, চিড়ে গুড় প্যাকেটে, কালো পলিথিন দেবে, কিন্তু ঝড় থামাতে পারবে না। এই জন্য ये सब किचुर मूले उठाने के लिए और उतारने के लिए वही यही है, ওই তিনি এটাই করেন, এই তোমার আমার অবস্থানটাকে চেঞ্জ করে দেয়, কর্ম ফল অনুসারে চক্র ঘুরিয়ে দেয়, এটাই তার কাজ। চলি মহারাজ। বলে তোমার উত্তরে আমি অভিহিত মন্ত্রীকে একবার দেখতে চাই। সে তোমাকে এইভাবে গড়ে তুলেছে আমি তো বুঝতে পারি না। মন্ত্রীকে একবার ডাকো। মন্ত্রী অনেক আগেই লোকজন ধরে নিয়ে সে ঠুরঠুর করে দুর্বল হয়ে গেছে, ভেঙে পড়েছে। সে দেখতে এসেছে মরতে হয় আমি মরবো, আমার চাকরটা যেন না মরে। তার জানতে ও উত্তর দিতে পারবে না, ফাঁসিতে ঝুলবে। তাই তিনি এতক্ষণ পিছন থেকে দেখছিলেন, লোকের ভিড়ের ভিতরেই সে দাঁড়িয়েছিল। আর দেখলো যখন শেষ তত্ত্বটা বলছে, তখন সে বলছে আমার মালিক, আমার গুরু এসে গেছে। প্রণাম গুরুজি, প্রণাম। এবার আমি নেমে পড়ছি, আমার অন্যায় ক্ষমা করুন। চলি, হয় নয় বিচার আপনি করবে মহারাজ, আমি চলি। চোখের জলে মহারাজ বললেন, তুমি আজ ভৃত্য নও, তুমি মোর প্রভু। আমি তোমার ভৃত্য। যে ভগবত তত্ত্ব দিয়ে কপাট খুলে দেয়, ঈশ্বর দর্শন করিয়ে দেয়, যে পথ দেখিয়ে দেয়, সেই তো ভগবান, সেই তো গুরু। আমি আজ হতে তোমার চাকর হলাম বাবা, তুমি আমাকে কৃপা করো। মহারাজ, আপনি যে ভুল বুঝতে পেরেছেন, ভগবত তত্ত্বটা যে বুঝতে পেরেছেন, এটাই আমার কাছে বড় পাওয়া। গুরু একজন, তিনি হচ্ছেন জগৎগুরু ভগবান কৃষ্ণ, আর আমরা সকলেই তার দাস, সকলেই তার দাস। আপনার কল্যাণ কামনা করি, আমাকে আর উঁচুতে তুলবেন না। আমার চাকর কি মালিক এটা বড় কথা নয়, যার চরণ তলে বসে আমি এই সত্যকে জেনেছি, এটাই আমার বড় পাওয়া। তিনি হলেন আমার এই বৃদ্ধ মন্ত্রী। মন্ত্রী জড়িয়ে ধরে বললেন, ওরে তুই জানলি কি করে এত কথা, তুই জানলি কি করে? গুরুজি, লেখাপড়া লাগে না, মুখং করতি বাচালং পঙ্গলঙ্ঘায়তি গিরি, লাগে না। এই জগৎ একটি শিক্ষা কেন্দ্র, এই জগৎ একটি স্কুল। এখানে কত কিছু শেখানো হচ্ছে। যদি কেউ শিখতে চায়, তাহলে সব জায়গা থেকে, সব কিছু থেকে, সবার কাছ থেকে কিছু না কিছু শেখাতো। এই জগৎ একটি পাঠশালা, আমরা তার ছাত্র। এই যে পৃথিবীর বুকে আপনারা বসে হরিনাম শুনছেন, ইনি কে?
ইনি সবার মা। এর নাম সহিষ্ণুতা সর্বসংহা, যিনি সব সহ্য করতে পারেন। মানুষ কোটি কোটি মানুষ লাথি মারছে, মল ত্যাগ করছে, মূত্র ত্যাগ করছে, থুতু দিচ্ছে, কত অপরাধ করছে, পাপ করছে, অন্যায় করছে, মা কিন্তু এখনো ভূমিকম্প দিয়ে সবাইকে তলদেশে নামিয়ে দেয়নি। এর নাম সহিষ্ণুতা। সহ্য করো, বুঝো তত্ত্ব তো, তাহলে বুঝতে পারবে জগৎ একটি দুঃখালয়। এখানে দুঃখ ছাড়া কোনো বস্তুতে সুখ নাই। এই পৃথিবী, এই বাতাসের নাম হচ্ছে গন্ধবহ। তিনটে চারটে জিনিসের দ্বারা পৃথিবী আছে, আমরা বেঁচে আছি। সেটা কি? আলো, বাতাস, জল আর পৃথিবী মানে মাটি। মাটি যদি না থাকতো চাষ হতো না, বৃক্ষ হতো না, অক্সিজেন পেতাম না, মানুষ বাঁচত না। বৃষ্টি যদি না দিতেন, জল যদি না দিতেন, মানুষের জীবন বাঁচত না। বাতাস যদি না দিতেন, কেউ অক্সিজেন পেত না। আলো যদি না দিত, কেউ দেখতে পেত না। এই সূর্যের আলোতেই পৃথিবী বেঁচে আছে। শাক সবজি, তরি তরকারি, ফুল, বৃক্ষ, লতা, মানুষ সূর্যের দ্বারা বেঁচে আছে। তবু মূর্খ মানুষ সকালবেলা একবার সূর্য প্রণাম করে না। ভাবুন ভাবুন ভাবুন। তাই ঈশ্বর ভজন করা যে প্রতিটি মানুষের কর্তব্য, ইথে কোনো সন্দেহ না। এদের কাছ থেকে কত কিছু শিক্ষা লাভ করা যায়। এ পৃথিবী এক পাঠশালা। যে যত নিতে পারো, যে যত জানতে পারবে, সে তত মহান হয়ে যাবে, বড় হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে জীবন আর আনন্দ। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। হায় হায় রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে গতি নাহি, জীবনে মরণে গতি নাহিব। জীবনে মরণে গতি নাহি, জীবনে মরণে গতি নাহিব। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দী যমুনা কালিন্দীর কুলে কেলি কদম বেরব। কালিন্দীর কুলে কেলি কদম বেরিব। আবার রতন সিংহাসনে বসাব দুইজন রে। রতন সিংহ বসাব দুইজন রে, বসাব দুইজন। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। আহা রাধা কৃষ্ণ প্রাণ যুগ। বলো কन्हैया लाल की।